ইংলিশ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মেটি প্রশ্নবিদ্যা 2024 সালের আগের দিন করেছিলাম 15 নম্বর স্কুলটা, আজকে আমরা করব 16 নম্বর স্কুলটা। তো চলো কথা না বাড়ি আমরা 16 নম্বর স্কুলটা ঝটপট করে ফেলি এবং তাড়াতাড়ি এর সমাধানগুলো করি। 16 নম্বর স্কুলটা কি বলেছে, স্কুলের নামটা প্রথমে করব। দেখো, সরিষা RK মিশন রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। এটা সরিষাটা মনে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত, এই সরিষা ডায়মন্ড হারবারের কাছে। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো খুব সুন্দর হয়। এখানে একটা বক্স দিয়েছে, একে দেখে একটা বক্সে একটা মাত্র কালো কালি আছে আর বক্সগুলো ফাঁকা। তাহলে কত অংশ এটা হবে? তাহলে মোট কটা বক্স আছে দেখবো, আমি এখানে করেছি। দেখো মোট কটা, 1 2 3 4 5 6টা, তাহলে নিচে 6 লিখবো। আর কটা ঘর কি চিত্রে কত অংশ রং করা নেই, মানে ফাঁকা ঘর 5টা আছে, একটাই রং করা আছে, তাহলে 5-এর 6 অংশ। রং করা নেই কত অংশ? 5-এর 6 অংশ। 89কে রোমান সংখ্যায় লিখি। 89 রোমান সংখ্যা কি 80 প্লাস 9, তাহলে 80 কত? L 50, এটা 50, এটা 10 10 10, তাহলে 80 আর 9 89। ঠিক আছে, পরেরটা 3-এর 4 এর মধ্যে 1-এর 16 কতবার আছে? তাহলে এই জন্য কি করবো, আমরা ভাগ করে দেবো। 3-এর 4কে 1-এর 16 দিই। তো ভাগ দেখো উল্টে গুণ হবে, 1টা নিচে আসবে, তাই না, 16টা উপরে যাবে। তাহলে কতবার? 12 বার। এর মধ্যে কতবার আছে? 12 বার আছে। শূন্যস্থান 2 সরলকোণ সমান 2 গুণিতক ড্যাশ। তাহলে 2 সরলকোণ সমান 2 গুণিতক 1 সমকোণ বা 90 ডিগ্রি, এটা লিখলেও হবে, 1 সমকোণ অথবা 90 ডিগ্রি। পরেরটা একটা দিয়েছে, কথায় লেখো P গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন নট কিউ, তাই তো, নট গ্রেটার দেন কিউ। তাহলে এটা কি না, পি এর মান কিউ এর অপেক্ষায় বড় নয়। বড় দিয়ে তারপরে কেটে দিয়েছে, এই হাঁটা দিয়ে কেটে দিয়েছে, এই জন্য এটা বড় নয়। পরে একটা দেখো 99.1/3 প্লাস 99/2/3 কত হয়? তো এখানে আমরা দেখো কি করেছি, এটা যেমন আছে তেমন যোগ চিহ্ন আকারে লিখেছি এবং 99টা যোগ করেছি, 99 যোগ এবং 1/2 1/3, এটাকে করলে কত হবে? 1 উত্তর হবে। দেখো 1/2 1/3 কিছু যোগ করে 1 উত্তর হবে। তাহলে এটা 198, তাহলে উত্তরটা কত হচ্ছে? 199। ঠিক আছে, দেখে নাও তোমরা সুন্দর করে, শর্টকাট 199 অ্যান্সারটা হবে। পরেরটা, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 মিটার ডেসিমি এবং পিছনের চাকা 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে একই পথে করবে? এই গুণটা আগেও করেছি, তাও আমি করে দিচ্ছি। দেখো প্রথমে এটাকে কি করবে না, লসাগু করবে। 70 ডেসিমি বেরোচ্ছে, দেখো লসাগু প্রথম দুটো 14 আর 35, তাহলে এখানে কমপক্ষে 10 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যায় ঘুরবে। ঠিক আছে, 70 ডেসিমি, কমপক্ষে 70 ডেসিমি পথগুলো লসাগু করলেই পেয়ে যাচ্ছে। পরেরটা দেখো, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 835 হবে? এই গুণটা আগের সেটেও করিয়ে দিয়েছি, এখানে ছিল, তাই না, এই যে এইখানে ছিল। তো তারপরেও দেখো এখানে করিয়ে দিয়েছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আগের সেট থেকে, তোমরা বুঝে নাও। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও, আমি করে দেবো। ঠিক আছে, এবারে আমরা 3-এরটা দেখো, এটা করেছি 2-এর দাগে 2-এরটা, এখানে তোমরা দেখে নাও। এখান থেকে 2-এর দাগে 3-এরটা আমরা যাব। অখিলবাবু অবসর গ্রহণের সময় তার সম্পত্তি 1/4 পাড়ার লাইব্রেরি, বাকি সম্পত্তি 1/4 স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। অখিলবাবু স্ত্রীকেও 2 ছেলের মধ্যে কত অংশ দেন আমরা দেখি। তো এই গুণটা আগেও করেছি, তাহলে তারপরেও করছি। দেখো তার স্ত্রীকে কত অংশ? 1/6 অংশ, তাই না, তাহলে গুণ করলে কত হবে? 1/8 অংশ দেয়। স্ত্রীকে দেওয়ার পর বাকি অংশ মানে এটা থেকে বিয়োগ যাবে, তাই না, তাহলে কত হলো? 5/8 অংশ। তাহলে প্রত্যেক ছেলে 2 ভাগ হবে, তাই 2 ছেলেকে 2 ভাগ করে কত হবে? 5/16 অংশ। তাহলে অখিলবাবু 1/8 অংশ এবং 2 ছেলের মধ্যে প্রত্যেকে 5/16 অংশ সম্পত্তি দিলেন। দেখো গণিতটা খুব সুন্দর গণিত, তোমরা করলে বুঝতে পারবে যে খুবই সুন্দর গণিত। পরে প্রশ্ন, এখানে একটা সরল দিয়েছে, সরলটা দেখো করো। তোমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবে, এই যে এখানে এটা প্রথম বন্ধনীর কাজ হয়েছে, আবার যোগ বিয়োগ ভগ্নাংশে যোগ বিয়োগ করেছে, এই ভগ্নাংশে যোগ বিয়োগ করার পর আবার এটা দ্বিতীয় বন্ধনীর কাজ করেছে। ঠিক আছে, ভাগ উল্টে গুণ হয়েছে কাটাকাটি করে, এর আছে মানে গুণিতক চিহ্ন, তাই না। তো এটার কাজ হয়ে কত অ্যান্সার হচ্ছে? 51/5 সমান কত? 10/1/5। অ্যান্সারটা কীরকম আসছে? 10/1/5। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, না বুঝতে পারলে কমেন্টে লেখো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। কোনটা এখান থেকে দেখে নাও। ঠিক আছে, পরেরটা, একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ারকে নিয়ে 30 দিনে একটি ল্যাপটপ তৈরি করে, 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। তাহলে 200 দিনের মধ্যে 2700টি ল্যাপটপ তৈরি করতে কত ইঞ্জিনিয়ার লাগবে ওই নিয়মে করি। তো দেখো এখানে ল্যাপটপ দিন সংখ্যা, ইঞ্জিনিয়ার সংখ্যা, তাই তো, তাহলে ল্যাপটপ কটি? 180টি, 30 দিনে 40 জন ইঞ্জিনিয়ার লাগে, 27টি 200 কত দিন লাগবে? সে একই রকম নিয়ম। দেখো 180টি ল্যাপটপ 30 দিনে তৈরি করতে 40 জন লাগে, একটি ল্যাপটপ তৈরি করতে দেখো এত, আর একদিনে তৈরি করতে 180টা ভাগ হয়ে যাবে, 2700 এর সঙ্গে 2700 গুণ হবে, তাই না, আবার 200 দিন 200টা ভাগ হয়ে যাবে। এখানে টোটাল কাটাকাটি করলে কত পাচ্ছি? 90 জন ইঞ্জিনিয়ার, অর্থাৎ 90 জন ইঞ্জিনিয়ার লাগবে কি ওই এটা তৈরি করে শেষ করতে। কোনটা না এইটা ল্যাপটপ তৈরি করতে, ল্যাপটপ তৈরির জন্য কতজন ইঞ্জিনিয়ার লাগবে? না 200
90 জন ইঞ্জিনিয়ার লাগবে। তো আজকের মতো আমরা 16 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা 17 নম্বর স্কুলটা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।